তারা নিজেরা কষ্ট করতে গেছে সেক্ষেত্রে তারা কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গেছে। ওকে, তারা একটা এখন বর্তমানে সাকসেস। এখন আপনি তাকে দেখে ইন্সপায়ার হচ্ছেন, আপনি কিন্তু ভুল পদ্ধতি অবলম্বন করতেছেন। হে গেস, আসসালামু আলাইকুম, ব্যাক মাই চ্যানেল। তো বর্তমান সময় ধরতে গেলে একটা জিনিস বেশি ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে গুগল অ্যাডস। এখন দেখা যাচ্ছে যে অনেক নতুন ক্রিয়েটর বা অনেক ক্রিয়েটর চাচ্ছে যে গুগল অ্যাডসের মাধ্যমে তাদের ভিডিওগুলো ভাইরাল করতে এবং তাদের চ্যানেলটা একটু মেইন ফোকাসে নিয়ে যেতে, চ্যানেলটা একটু গ্রো করতে। ওকে, তো সেই ক্ষেত্রে কি এটা করা ঠিক হবে আদৌ? এবং এইটা করলে আপনাদের বা আমাদের চ্যানেলে কোনো ধরনের ইফেক্ট আসবে কি, এবং এটা কাদের করা উচিত, এবং এইগুলোর সুবিধা অসুবিধা, এই ধরনের আপনাদের মাথায় যত ধরনের প্রশ্ন চলতেছে। ওকে, তো আজকে আমি আপনাদের মাথার এই প্রশ্নগুলোর উত্তর দিব এক এক করে। ওকে, তো ফার্স্ট অফ অল যদি আমি বলি, এটা নিয়ে কারা ভিডিও তৈরি করবেন বা এর সুবিধা কি, বা গুগল অ্যাডসটা আগে কি, এটা আগে বলে নিই আমি এক লাইনে। ওকে, তো গুগল অ্যাডস কি, আপনি যদি এখন কোনো বিষয় নিয়ে ইউটিউবে সার্চ করেন বা ইউটিউবে ড্যাশবোর্ডে যদি মাঝে মাঝে স্ক্রল করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে গুগল অ্যাডসের তরফ থেকে কিন্তু ভিডিও সাজেস্ট করে আপনাকে। এখন যে কোনো একটা বিষয় নিয়ে সার্চ করবেন বা সেক্ষেত্রে দেখবেন যে প্রথমেই যে ভিডিওটা চলে আসবে সেটা কিন্তু গুগল অ্যাডসের সাজেস্ট ভিডিও চলে আসবে। এক্ষেত্রে যে কন্টেন্ট ক্রিয়েটর কিছু পেমেন্ট করে গুগলকে, ওকে, পেমেন্ট করে তাদের ভিডিওগুলো ভাইরাল করানোর চেষ্টা করতেছে, তাদের ভিডিওগুলোই কিন্তু এই জায়গায় গুগল শো করিয়ে থাকে। এখন এইটা কাদের করা উচিত এবং এতে কী ধরনের প্রবলেম আসবে? সাপোজ এখন অনেক ক্রিয়েটর দেখা যায় যে অনেক কষ্ট করতেছে এবং তারা যে কন্টেন্টগুলো মেক করতেছে সেটা কিন্তু বড় কোনো ইউটিউবারের চেয়ে কম না। ওকে, তো বড় ইউটিউবারগুলো যেভাবে কন্টেন্ট ক্রিয়েট করে বা তাদের যে বলার স্টাইল বা ধরন, এই ধরনের গিয়াগুলা সব কিন্তু ভাবে সেম। ধরতে গেলে আবার অনেক ক্রিয়েটর রয়েছে, ছোটো ক্রিয়েটর, যাদের বড় ক্রিয়েটরের চেয়েও কিন্তু বেটার কাজ করতেছে। সেক্ষেত্রে অনেকগুলো ভিডিও আপলোড করতেছে বা তাদের ভিডিওগুলো র্যাঙ্কে যাচ্ছে না। তারা যেই ভিউয়ার্স বা যেই অডিয়েন্সের জন্য ভিডিওগুলো মেক করতেছে, সেই অডিয়েন্সের কাছে তাদের ভিডিওগুলো পর্যাপ্তভাবে পৌঁছাতে পারতেছে না। এক্ষেত্রে আমার মনে হয় কি, ওই যে চ্যানেলগুলো রয়েছে যাদের 400, 500, 600 এই ধরনের কিন্তু অনেক চ্যানেল দেখেছি আমি, তাদের অনেকগুলো ভিডিও আপলোড করেছে, তাদের ভিডিও কোয়ালিটিও কিন্তু বেটার। সেক্ষেত্রে ওই চ্যানেলগুলো চাইলে কিন্তু অল্প ভাইরাল করে নিতে পারে। ওকে, কিছু টাকা দিয়ে, বেশি কিছু করার দরকার নেই, ঠিক আছে? অল্প কিছু গুগল অ্যাডস কিন্তু অল্প টাকা দিয়েও পাওয়া যায়। আবার চাইলে আপনি অনেকগুলো যদি অ্যাডস চালাতে চান, সেক্ষেত্রে আপনাকে বেশি টাকা পেমেন্ট করে দিতে পারেন। ওকে, সেক্ষেত্রে আপনি যদি অল্প কিছু টাকা পেমেন্ট করেন বা ওই ক্রিয়েটরগুলো যাদের ভিউজ আসতেছে না বা কন্টেন্ট অনেক ভালো, ওকে, তাদের মনে হচ্ছে অনেক ভালো এবং অডিয়েন্সগুলো পছন্দ করতেছে, বা তাদের ভিউজ হচ্ছে না, রিচ আসতেছে না, সেক্ষেত্রে যদি চায় তারা কিন্তু 1-2 বার চেক করে দেখতে পারে, প্র্যাকটিস করে দেখতে পারে, যদি তাদের কাছে টাকা থাকে এবং তারা যদি স্টুডেন্ট হয়ে থাকে, তাহলে আমি বলবো তাদের পক্ষে এটা করার কোনো প্রয়োজন নেই। কারণ স্টুডেন্টদের কাছে এমনি কিন্তু পকেট খরচে থাকে না। ওকে, পড়ালেখার এই ধরনের আমি বলবো স্টুডেন্ট যারা রয়েছে তাদের করার দরকার নেই। আপনারা যদি নাও করতে পারেন, ওকে, তারা যদি একটু এসইও কীভাবে করবেন, এই ধরনের বিষয়গুলো যদি একটু শিখে নেন, ভালোভাবে অ্যাপ্লাই করেন। ওকে, এবং আপনার এসইও বলতে শুধুমাত্র টাইটেল ট্যাগ দিয়ে সূচনা না, ওই থাম্বনেল আরও বেশ কিছু বিষয় রয়েছে, আপনি একটু সার্চ করে ভিডিওতে দেখে নেবেন। ওকে, তো এসইও কীভাবে করবেন এটা যদি আপনি একটু শিখে নেন ভালোভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো একটু তাড়াতাড়ি হবে। ওকে, এবং গ্রোথটা তাড়াতাড়ি হলে এবং যেহেতু আপনার ভিডিও কন্টেন্ট ভালো রয়েছে, সেক্ষেত্রে আপনি এসইও করবেন। ওকে, যদি টাকা পয়সা না থেকে থাকে, আর যদি থাকে আপনি অল্প টাকা ইনভেস্ট করে, তাহলে আপনি সেক্ষেত্রে গুগল অ্যাডসের মাধ্যমে করতে পারেন। যাদের কন্টেন্ট বেটার, নিজের কাছে মনে হচ্ছে আমার কন্টেন্ট প্রচুর বেটার, তারা এই কাজটা করবেন। আর যারা অনেক ক্রিয়েটর আমি দেখেছি যে নতুন আসতেছে, 1-2টা ভিডিও করতেছে, তাতে কিন্তু টাকা দিয়ে তারা মনে হচ্ছে চ্যানেলটা গ্রো করে নি। এতে কিন্তু প্রবলেমও রয়েছে। সাপোজ প্রবলেমটা কী ধরনের হতে পারে, এখন আমি যে করলাম, সাজেস্ট করলাম বা ইউটিউবকে টাকা, গুগলকে টাকা দিয়ে, গুগল টিমকে টাকা দিয়ে আমি যে আমার চ্যানেলে ভিডিওগুলো প্রমোট করে নিচ্ছি, সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক অডিয়েন্স ক্লিক করবে যাদের এটা প্রয়োজন নেই। ওকে, যারা আমার ভিডিওতে ক্লিক করার পর আমার ভিডিও ভালো লাগবে না, সেক্ষেত্রে ব্যাক করে দিবে, সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলটা আরও ডাউন হয়ে যাবে। এমনি যেটা ছিল রিচ হওয়ার নতুন চ্যানেল, একটু পৌঁছাবে আস্তে আস্তে, কিন্তু ওইটাতে আরও ডাউন হয়ে যাবে আপনার চ্যানেল। ওকে, ধরতে পারলে 100% হয়ে যায়, 99%ই আপনার সম্ভাবনা নেই গ্রো হওয়ার। ওকে, সে আপনি যদি নতুন কাজ করেন, আর প্রথমে যদি আপনার কন্টেন্ট বেটার হয়ে থাকে বা সেই ধরনের কন্টেন্ট আপনি ইউজ করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারেন। যদি আপনার কন্টেন্ট ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি নতুন কাজ করেন ইউটিউবে, আপনি ভালোভাবে বুঝতেছেন না ইউটিউবকে, সেক্ষেত্রে যদি আপনি যদি টাকা দিয়ে, অনেক ক্রিয়েটর আমি দেখেছি তারা এইভাবে করে থাকে, আপনার এটা কিন্তু চ্যানেলটা আরও ডাউন করে ফেলতেছেন আপনি নিজের ইচ্ছায়। ওকে, সেক্ষেত্রে যে টাকাটা দিলেন আপনি, আপনার মনে হচ্ছে যে আমি একটু টাকা দিয়ে আমার চ্যানেলটা মনিটাইজ করে নিব, অনেকে ইউটিউবাররা কিন্তু মনিটাইজ করবে, তারপর টাকা আর্ন করবে, এইটাই ওদের ধারণা। 1-2 লাখ 3-4 লাখ মাসে ইনকাম করবো শুধুমাত্র চ্যানেলটা মনিটাইজ করে নিই টাকা দিয়ে, সেক্ষেত্রে এটা আপনাদের এটা ভুল ধারণা। তো আপনি এটা মনিটাইজ করে নেবেন, ঠিক আছে, তারপর যে আপনার ভিউসে না আসে এবং আপনার যে যে অডিয়েন্স দ্বারা আপনি করতেছেন, ভাইরাল করতেছেন গুগলকে দ্বারা, গুগলের অনেক অডিয়েন্স দেখবেন ক্লিক করবে, কিন্তু ওইটা আপনার ভিডিওগুলো চাচ্ছে না, তারা জোর জবরদস্তি ক্লিক করছে, কারণ তাদের কাছে অনেক ধরনের এরকম ভিডিও আসতেছে উপরে, তো অনেকে ক্লিক করতেছে আবার ব্যাক করে দিচ্ছে, পুরো ভিডিওটা দেখতেছে না, এতে কিন্তু আপনার চ্যানেলে ইফেক্ট পড়তেছে। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এবং তাদের কথা বলার এক্সপিরিয়েন্স বা এই ধরনের ভিডিওগুলো কোয়ালিটি এখনও ভালো হয়নি, তাদেরকে আমি
রিকোয়েস্ট করবো যে অযথা কোনো ধরনের টাকা পয়সা ফুরানোর প্রয়োজন নেই। ওকে, তো আপনি এমনিতেই ভিডিও তৈরি করতে থাকুন এবং আপনার ভিডিও যদি কোয়ালিটি বেটার হয় তাহলে অবশ্যই আপনি এমনিতেই সাকসেস পাবেন। ওকে, আপনার ইউটিউব অলরেডি এমনিতেই গ্রো করে দিবে। আপনি যে গ্রো ইউটিউব চ্যানেলগুলো দেখতেছেন, ওকে, তাদের মধ্যে দেখবেন 99%, কারণ 99.9%, ওকে, দেখবেন যে ইউটিউব চ্যানেল আপনি যাদেরকে দেখতেছেন বা যাদের দেখে ইন্সপায়ার হচ্ছেন, বড় ক্রিয়েটর মনে করতেছেন আপনি, তাদের দেখবেন যে তারা এই ধরনের কোনো কিছু প্রমোট করে বা এই ধরনের কিছু আসেনি, তারা নিজেরা কষ্ট করতে গেছে সেক্ষেত্রে তারা কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গেছে। ওকে, তারা একটা এখন বর্তমানে সাকসেস। এখন আপনি তাকে দেখে ইন্সপায়ার হচ্ছেন, আপনি কিন্তু ভুল পদ্ধতি অবলম্বন করতেছেন যারা নতুন ক্রিয়েটর রয়েছে। ওকে, সেক্ষেত্রে আমি বলবো যারা নতুন ক্রিয়েটর রয়েছে তাদের এই ধরনের কোনো কাজ করার প্রয়োজন নেই, এতে কিন্তু আপনাদের চ্যানেলটা ডাউন হয়ে যাবে। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই কাজটা করা উচিত কাদের এবং করা উচিত না কাদের। ওকে, তো আপনার যে প্রো কোনো ক্রিয়েটর হয়ে থাকেন, প্রো বলতে আমি বুঝাচ্ছি যে আপনার ভিডিও কোয়ালিটি অনেকটাই বেটার। ওকে, আপনার নিজের কাছে মনে হচ্ছে এবং আপনার যে কিছু ভিউজ আসতেছে সেই অডিয়েন্সগুলো বলতেছে আপনার ভিডিওটা অনেক ভালো বা এই ধরনের কিছু আপনার মনে হচ্ছে যে আপনি অনেক ভালোভাবে বুঝাতে পারতেছেন বা এই ধরনের কিছু ভিডিওটা আপনার কোয়ালিটি এক কথা বেস্ট, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। অল্প কিছু টাকা খরচ করে আপনার যে মেন যে ইয়াগুলো রয়েছে অডিয়েন্সে আপনি একটু ট্রাই করে দেখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চান্সটা একটু বেড়ে যাবে। আর যারা নতুন ক্রিয়েটর রয়েছে তাদেরকে আমি বলবো না যে এই ধরনের কোনো টাকা ইনভেস্ট করুন। ওকে, সেক্ষেত্রে আপনার এই টাকাটাও যাবে এবং পরবর্তীতে আপনার চ্যানেলে কোনো ধরনের ভিউজও আসবে না। যদি আপনি মনিটাইজও করে ফেলেন আপনার চ্যানেলটা, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের লাভ হবে না। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে নিচে দেখতে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে প্রেস করে তারপরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।